এরকম গত সপ্তাহে 2টা বিক্রি করে দিয়েছি। এই সপ্তাহে আরও 6টা বিক্রি করার প্ল্যান আছে। আসলে মোটামুটি কিছু লাভ হলেই বিক্রি করে দেওয়া উচিত। আজকেও কয়েকজন এসেছিল বাছুর দেখতে, তাদের দেখালাম এবং দাম দর বললাম। এলাকার হওয়াতে বলল যে কালকে ফাইনাল কথা বলবে। তো তারা 2টা পছন্দ করেছে। এই 2টা দীর্ঘমেয়াদী পালার মতো এইবার আমি খড় মজুত করিনি, আসলে করতে পারিনি। করতে না পারার পেছনে কারণ হচ্ছে যে আমি একমাত্র পুরুষ সদস্য বাড়িতে, আমি আর আম্মা। আমার ছোট বোন ছিল, বিয়ে দিয়ে দিছি, যার কারণে আমি ব্যস্ত ছিলাম। এবং এখন 21টা বাছুর আছে। প্রথমে 23টা বাছুর ছিল, 23টা থেকে 2টা বিক্রি করে দিয়েছি, এখন 21টা। তো 21টা বাছুরের জন্য পর্যাপ্ত পরিমাণে খড় নেই। তো খড় পেতে অনেক সময় গ্রীষ্মে ধান রোপণ করবে, ধান বড় হবে, তারপর ধান কাটা হবে, তারপর খড় পাওয়া যাবে। অনেক সময় এই 21টা বাছুরকে যদি আমি ঠিক মতো খড় দিতে না পারি তাহলে প্রবলেমে পড়ে যাব। যার কারণে চিন্তা করেছি কিছু বাছুর বিক্রি করে দিলে খড় নিয়ে সমস্যায় পড়তে হবে না, এবং আমার ইকোনমিক্যালি একটু প্রবলেমও আছে, সেটাও কাটিয়ে উঠতে পারবো। খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। আপনি যে পরিমাণ গরু কিনবেন, যতদিন লালন পালন করবেন, তার চেয়ে 1 মাস বেশি হিসেব করে আপনাকে গরুর খাদ্য মজুত করতে হবে। তা না হলে মাঝপথে গিয়ে সমস্যায় পড়ে যাবেন। আমিও মোটামুটি সমস্যা ফেস না করার আগে সতর্ক হয়ে কাজটা করছি। লস দিয়ে বিক্রি করছি না, মোটামুটি লাভ করেই, লাভ যাই হোক, যতই হোক সমস্যা নেই, মোটামুটি লাভ করেই বিক্রি করছি। আর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা খামার করেন তারা শীতে গরুর আলাদা একটু পরিচর্যা নেবেন। সবাইকে শুভেচ্ছা।